বিভিন্ন সময়ে ছাত্রলীগ সংশ্লিষ্ট যে সকল ব্যক্তি শিক্ষার্থী নিপীড়ন সহ বিবিধ ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত ছিল তাদের তালিকা প্রকাশ করে তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে প্রশাসনের তরফ থেকে তাদের নামে মামলা করতে হবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জুলাইয়ে হামলাকারীদের একটি তালিকা প্রদান করলেও গত 16 বছরে বিবিধ হামলাকারীদের তালিকা প্রদান করতে সক্ষম হয়নি। এই পরিস্থিতির সুযোগ নিয়েই সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কুখ্যাত সন্ত্রাসী জুলিয়াস সিজার তালুকদার ডাকসুর কেন্দ্রীয় সংসদে সহ সভাপতি পদে মনোনয়ন তুলেছে ও জমা দিয়েছে। অন্যান্য সন্ত্রাসীরাও এই একই প্রক্রিয়ায় মনোনয়ন তুলছে কিনা তা নিয়ে আমরা শঙ্কিত। প্রশ্ন বলতে চাই, কোন নিপীড়ককে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন অন্যান্য অংশগ্রহণদের সাথে নিয়ে তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। নিপীড়কদের বহিষ্কার করে নিশ্চিত করতে হবে এর প্রার্থী হওয়ার কোনো আইনি সুযোগ না থাকে। আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে জুলাই অভ্যুত্থানের 1 বছর পার হয়ে গেল প্রশাসনের বহু গুরুত্বপূর্ণ জায়গায় এখনো নীল দলের শিক্ষকেরা অধিষ্ঠিত হয়েছে। ডাকসু নির্বাচনে হল কেন্দ্রিক প্রচারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, অথচ আমরা দেখতে পাচ্ছি একাধিক হলে প্রাধ্যক্ষের ভূমিকায় এখনো এমন শিক্ষকরা আছেন যারা গত বছর 3রা আগস্ট পর্যন্ত জুলাই অভ্যুত্থানকে জঙ্গিবাদ হিসেবে আখ্যা দিয়ে প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর ইশতিয়াক এম ও জসিমউদ্দিন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর শাহিন খানের নাম উল্লেখযোগ্য। আমরা বারংবার এই শিক্ষকদের পদচ্যুত করার দাবি করলেও প্রশাসন কর্ণপাত করেনি। নির্বাচনকে কেন্দ্র করে এই ব্যক্তিরা যে অন্তর্ঘাতমূলক অবস্থা সৃষ্টির চেষ্টা করবেন না তার নিশ্চয়তা কেউ দিতে পারে না। তাই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অবিলম্বে তাদের পদ থেকে অপসারণ করা জরুরি। কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের হল কমিটি দেওয়াকে কেন্দ্র করে আমরা বিশ্ববিদ্যালয়ে একটি মত পরিস্থিতি দেখতে পেয়েছি। গেস্ট রুম ও গণরুমকে কেন্দ্র করে শিক্ষার্থীদের যে ট্রমা তাকে কাজে লাগিয়ে একটি গোষ্ঠী সংগঠনগুলো ও শিক্ষার্থীদের দাঁড় করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন হল এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার রূপরেখা প্রণয়নের বিরুদ্ধে একটি কমিটি গঠন করলে এখন পর্যন্ত হলে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার কোন কোড অফ কন্ডাক্ট নির্ধারণ করতে পারেনি। ডাকসু নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন একাধিক হলে আহ্বায়ক কমিটি দেওয়ার পরিকল্পনা রাখে। এই কমিটিগুলি প্রকাশ করা